এর আগে বাংলাদেশে তিনটে গণভোট হয়েছে। একটা হয়েছে 1977 সনে, যেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার ক্ষমতায় থাকা না থাকায় মানুষের সমর্থন নিয়ে 98.80% লোক হ্যাঁ ভোট দিয়েছিল। 1985 সালে একটা গণভোট হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ তার শাসনকাল নিয়ে, তার বৈধতা নিয়ে, সেখানে 94.14% হ্যাঁ ভোট দিয়েছিল। 1991 সনে আরেকটা গণভোট হয়েছিল দ্বাদশ সংশোধনী, সেটা জনগণের রায় নেবার জন্য, যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে প্রধানমন্ত্রী শাসিত যে সংসদীয় পদ্ধতিতে বাংলাদেশ যে ঢুকবে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত থেকে আপনার সংসদীয় পদ্ধতিতে যে প্রেসিডেন্সিয়াল থেকে সংসদীয় পদ্ধতিতে যে আসলো, এইটার বিষয়ে একটা গণভোট হয়েছিল। সেখানে 84.38% ভোট হ্যাঁ ভোট পড়েছিল। এখন এই তিনটা জায়গায় ভোটের ফলাফল নিয়ে বিশ্বাস অবিশ্বাস, সেই সমালোচনা ব্যাপক আছে, কিন্তু কথা হচ্ছে, প্রশ্ন ছিল খুব সিম্পল, যে জিয়াউর রহমানের এই শাসনকে আপনি মেনে নেন কিনা বা এটাকে সমর্থন করেন কিনা, হ্যাঁ বা না। তার 19 দফার পক্ষে জনগণের রায়, 19 দফার পক্ষে জনগণের রায় দেবে কিনা, হ্যাঁ বা না। হোসেন মোহাম্মদ এরশাদের বেলায় তাই, সংসদীয় পদ্ধতিতে পুনঃপ্রবর্তন দেশ, সেইখানেও ছোট্ট একটা সিম্পল কোশ্চিন, হ্যাঁ না। এবং এই হ্যাঁ না ভোটের রেজাল্ট যাই হোক, মানুষের উপস্থিতি যে কী ছিল এটা তো দেশের মানুষ মোটামুটি জানে। এখন এইবার আলাদা করে যদি আপনি গণভোটের ব্যবস্থা করেন, সেখানে ভোটার উপস্থিতিটা হবে সবচেয়ে বড় সংকটের বিষয়। এবং আমি মনে করি আলাদা করে নভেম্বরে যারা গণভোট চায়, তারা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। কেন? রাজনৈতিক কৌশল করে এক একজন এক এক রকম ভাবে বলতে পারেন, আমি খুব খোলা মনে যেটা বুঝি সেটা বলি। বিএনপি গণভোটের পক্ষেই ছিল না, গণভোটের পক্ষে আরও কিছু দল ছিল না। এক পর্যায়ে যেহেতু কোনোভাবেই সমঝোতা হচ্ছে না, নির্বাচন একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে, নানান রকমের শঙ্কা তৈরি হচ্ছে, তখন ঠিক আছে গণভোট হতে পারে। বিএনপি একমত হলো, সব দল একমত হলো, ঠিক আছে। এখন আবার বিএনপি বলছে যে, বা আরও কিছু দল সঙ্গে আছে, তারা বলছে যে এটা এক নির্বাচনের সঙ্গে, জাতীয় নির্বাচনের সঙ্গে একই সঙ্গে হতে পারে। আপনি তাদের টেনে এনে বললেন না নভেম্বরেই করতে হবে। তখন নভেম্বরে করতে হলে বিএনপির যদি এই হ্যানা ভোটে সিম্পলি একটু নিষ্ক্রিয়ই থাকে, যে এই হ্যানা ভোট নিয়ে তাদের অত ইন্টারেস্ট নেই, তারা জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে, সেইখানে আপনি ওই আগের তিনটার মতো ওইরকম ফলাফলকে আশা করেন, তাহলে এখন যে ফলাফল হতে পারে তাতে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী তারা ভোট দিতেই যাবে না। বিএনপি যদি এখানে শুধুমাত্র একটু নিষ্ক্রিয় থাকে, যে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে বিশেষভাবে বাধ্য করা হচ্ছে এরকম যা খুশি তাই করতে, এবং তারা একটা নির্বাচনের স্বার্থে চুপ করে থাকছে, সেই নির্বাচনে বিএনপি একটু সামান্য নিষ্ক্রিয় থাকবে, তাহলে ভোটাররা কি কেন্দ্রে শুধু হ্যাঁ না ভোট দিতে যাবে আপনি মনে করেন, বা কেউ মনে করে? তাহলে আপনার টোটাল যে ভোটার, তার কত শতাংশ ভোট পড়লে আপনি এই হ্যাঁ বা না আপনার ধরেন 10% ভোট পড়লো, সেই 10%-এর মধ্যে 80% বললো হ্যাঁ, তাতেই কি আপনি সংবিধান পরিবর্তন করে ফেলতে পারবেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন উঠবে। তাহলে টোটাল ভোটারের কত শতাংশ সমর্থন নিয়ে আপনি এই হ্যানাতে গিয়ে এটা কার্যকর করবেন? ফাইনালি এখন সমঝোতার ভিত্তিতে কথা আদায় করে যেইভাবে একটা আস্থার সম্পর্ক তৈরি করে আদায়ের যে সম্ভাবনাটুকু ছিল, হ্যানা ভোট করতে গিয়ে সেটিও নস্যাৎ হয় কিনা, সে আত্মঘাতী সিদ্ধান্ত হয় কিনা, সেটিও ভাবতে হবে।